এমন একটা পরিবারে জন্মগ্রহণ করলেন, একমাত্র সন্তান, রংপুর তার বাড়ি। তার আব্বা বড় স্বপ্ন ছিল ছেলেটাকে ভার্সিটি লেখাপড়া করাইব। এমন কষ্ট করে লেখাপড়া করাইয়া ভার্সিটি ভর্তি করে দিল। আবু সাইদ এক মেয়ের সাথে সম্পর্ক করলেন, নাম তার সাথী। সাথীরে ডাক দেয়, কয় সাথী রে, আমি তোরে ভালোবাসি, আমি তোরে ভালোবাসি, যদি তোর না পাই আমার জীবনটা ব্যথা হয়ে যাইব। সাথী ডাক দেয়, কয় আবু সাইদ, জীবনে যতদিন বেঁচে থাকবো তোমার ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো, জীবনে কোনোদিন তোমারে ভুলে যাইব না। এরকম করতে করতে তাদের সম্পর্ক 3 বছর হয়ে গেল। আবু সাইদ ওই সাথীরে বলল, সাথী রে, আমি তোরে ভালোবাসি, তুমি কিন্তু আমার বলো না। এই সম্পর্ক সাথীর আব্বা যখন জানতে পারলো, সাথীরে ডাক দেয়, কয় সাথী, তুমি কার সাথে সম্পর্ক করো? আবু সাইদের সাথে সম্পর্ক করে আব্বা, আমি আবু সাইদের যতক্ষণ পর্যন্ত না পাইব আমি সাথী জীবনে আর বাঁচব না। আবু সাইদের ডেকে বলল, আবু সাইদ, তুমি আমার মেয়েকে ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার মেয়েকে ভালোবাসি, আমি সাথীরে ছাড়া বাঁচব না। আঙ্কেল, আমি সাথীরে জীবনদা ভালোবাসি, জীবনদা যদি ভালোবাসো তাহলে তুমি যতক্ষণ পর্যন্ত সরকারি চাকরি না পাবা ততক্ষণ পর্যন্ত আমার সাথীরে তুমি পাইবা না। আবু সাইদ ডাক দেয়, কয় ও আঙ্কেল, আমি অবশ্যই অবশ্যই ঢাকা ভার্সিটি লেখাপড়া করি, আমি মনের তৃপ্তির সাহায্যে বলতে পারি অবশ্যই আমাকে একটা সরকারি চাকরি হইব। না না, এরকম কথা অবদান কথাটাকে নিজের অন্তরে সেট করিয়া বিভিন্ন সার্কুলার মাধ্যম দিয়া অ্যাপ্লাই করা শুরু করলো। মেধা থাকার কারণেও সে কোনো সরকারি চাকরি পায় না। মাথায় নষ্ট, মাথায় নষ্ট। চলে গেলেন ঢাকায়, পল্টন ময়দানে গেলেন, কোটা আন্দোলনের বিরুদ্ধে যোগদান করলেন। এরকম যোগদান করিয়া সারা বাংলাদেশটাকে আলোড়ন সৃষ্টি করলো। কোটা বয়কট করতে হবে, কোটা বয়কট করতে হইবে, কোনো মানে না, মানে না। পুলিশের গুলিতে সামনে দাঁড়ায় বলল, আমার বুকের ভিতরে গুলি করে দাও, গুলি করে দাও, গুলি করে দাও, আমি কোনো পিছপা হব না যতক্ষণ পর্যন্ত কোটা বাতিল না হবে। হয় কোটা বাতিল করে দাও, নয় আমার ভালোবাসা ফিরে দাও, আর এই জীবন রাখবো না, এইরকম জীবন রাখবো না। কিন্তু নিষ্ঠুর কনস্টেবল রে, ওই আবু সাইদের বুকের ভিতরে 1 রাউন্ড নয়, 2 রাউন্ড নয়, গোটা 10টা রাউন্ড তার বুকের ভিতর জাজরা করে দিল। শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল। সাথী ছুটে আসলো, ওই আবু সাইদ, তোমার রক্ত এরকম না। আমাকে সবাই বলল, রে, তোর ভালোবাসা ফেরার জন্য, তোর ভালোবাসা পাওয়ার জন্য কোটা আন্দোলন করলো, কিন্তু কাজ হলো না। এইটা হলো বাংলাদেশ, এইটা হলো বাংলাদেশ।